সবাই কেমন আছেন? মমস গ্যালারি থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে হ্যান্ড পেইন্টিং এর মাধ্যমে পদ্ম ফুল আর্ট করতে হয়। তো এখানে আজকে আমি পেন্সিল দিয়ে পদ্ম ফুল আর্ট করে নিয়েছি। তো এখন আমি অ্যাক্রিলিক কালারটা নিয়েছি, গোলাপি কালার, আর ব্রাশ নিয়েছি হচ্ছে 9 নাম্বার। তো এখানে আমি প্রথমে গোলাপি কালারটা দিয়ে আন্ডারলাইন মার্ক করে দেন ভিতর অংশে সাদা কালারটা দিয়ে ব্রাশ দিয়ে ছড়িয়ে নিচ্ছি। এখানে আমি প্রতিটি পাপড়ি সেম প্রসেসের মাধ্যমে করে নিচ্ছি। যারা নতুন পেইন্টিং করছেন তারা পেন্সিল দিয়ে প্রথমে এঁকে নিলে ভালো হয়, ছড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। এখানে প্রথমে পেন্সিল দিয়ে আর্ট করে নিয়েছি, পাপড়িগুলো রং দিয়ে রং করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখন আমি গোলাপি কালার দিয়ে প্রতিটি পাপড়ি পুরো অংশে করে নিচ্ছি। এক সাইডে পাপড়ি পুরো অংশে। তো আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিবেন। চেষ্টা করছি আমি যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করতে। তো এখন আমি এখানে একটি কলি আর্ট করে নিচ্ছি। এখানে আমি 3টি পাপড়ি দিয়েছি, কলি ফুটা অবস্থায় আছে এখানে। তো এখানে শুধু 3টি পাপড়ি দিয়েছি। তো এখানে আমি সেম প্রসেসিং এর মাধ্যমে সাইডে গোলাপি কালারটা দিয়ে দেন ভিতর অংশে আমি সাদা দিয়ে ভরাট করে দিচ্ছি। প্রতিটি পাপড়ি আমি একই প্রসেসিং এর মাধ্যমে করে নিচ্ছি। গোলাপি কালারটা দিয়ে দিয়ে দিয়েছি। তো এখন আমি এখানে একটি শুধু কলি করে নিচ্ছি। তো এখানে আমি সাইডে গোলাপি কালারটা দিয়ে আবারও ভিতর অংশে সাদা কালারটা দিয়ে ব্রাশ করে নিচ্ছি। তো এখন আমি চলে যাচ্ছি হচ্ছে ডালের অংশে। তো এখানে আমি অ্যাক্রিলিক সবুজ কালারটা নিয়েছি, কোনো ধরনের রঙের সাথে মিক্সড করিনি। অ্যাক্রিলিক কালারটা যেরকম ছিল অ্যাক্রিলিক কালারটা দিয়েছি। তো এখানে আমি পাতাগুলো এঁকে নিচ্ছি। তো আমি পুরো অংশে সবুজ কালার দিয়ে নিয়েছি, আর এখানে আমি সবুজের সাথে হালকা হলুদ কালার মিশিয়ে নিয়েছি। এখানে ভিতর অংশটুকু ডিপ কালার আর উপর অংশ একটু হালকা, তাই আমি হলুদ কালারটা দিয়ে নিয়েছি। তো এখানে আমি আরেকটা পাতা আর্ট করে নিচ্ছি। এখানে আমি সবুজের সাথে হলুদ কালারটা মিশিয়ে নিয়েছি, আর ভিতর অংশে গাঢ় সবুজ রেখেছি। তো এখানে আমি আবার হলুদ কালারটা দিয়ে এঁকে নিয়েছি, আর ভিতর অংশটুকু হলুদ কালার আর সবুজ মিক্সড করে নিয়েছি। পাতা দিয়ে আবার হলুদ কালার